সাহসী বন্ধু। ধলেশ্বরীপুর নামের ছোট্ট সুন্দর এক গ্রাম। এই গ্রামেই থাকে ৩ বন্ধু, রাফি, ঝিলম আর শুভ। ৩ জন ঠিক যেন একই বাঁশির সুর। একসাথে স্কুলে যায়, একসাথে খেলে আর একসাথে স্বপ্ন দেখে। কিন্তু সেদিন সকালে শুভর কপালে দুশ্চিন্তা। তার নতুন স্কুল ব্যাগটা হঠাৎ গায়েব। কাল রাতে পড়া শেষ করে মায়ের পাশে রেখেছিল। আজ সকালে উঠে দেখে ব্যাগ নেই। রাফি বলল, চিন্তা করিস না, ৩ সাহসী বন্ধু মিলে সব রহস্য বের করে ফেলতে পারে। ব্যাগের দাগ, মাটির টান আর পাতার নড়াচড়া দেখে তারা বেরিয়ে পড়ল খোঁজে। দাগ অনুসরণ করতে করতে তারা পৌঁছাল খালপাড়ে। আর সেখানে চমক! একটা ছোট বানর গাছের ডালে বসে শুভর ব্যাগ খুলে জিনিসপত্র বের করছে, আর ব্যাগ থেকে শুধু বিস্কুটটাই তুলে নিয়ে ছুটে পালাল। বন্ধুরা হেসে লুটোপুটি। বই নিল না, কেবল বিস্কুট। ব্যাগ ফিরে পেয়ে তারা স্কুলের দিকে দৌড়াচ্ছিল। হঠাৎ বাতাসে কেঁদে ওঠে একটা দুর্বল চিৎকার, বাঁচাও, কেউ আছে? বন্ধুরা থেমে গেল। গ্রামের নতুন বাড়ির পাশে নরম বালুর একটা গর্তের মধ্যে একটা ছোট্ট বাচ্চা আটকে গেছে। সে ধীরে ধীরে নিচে ডুবে যাচ্ছে, ভয়ে কাঁদছে, চোখে পানি। রাফি চিৎকার করল, ঝিলম, আমরা কিছু করতে হবে। শুভ মাটিতে শুয়ে হাত বাড়িয়ে বলল, ভাই, আমার হাত ধরো, আমরা আছি। রাফি আর ঝিলম ২ দিক থেকে শুভকে ধরে রাখল। টানাটানির পর শেষমেশ বাচ্চাটিকে তারা টেনে তুলল। ছেলেটিকে বাড়ি পৌঁছে দিলে তার মা দৌড়ে এসে জড়িয়ে ধরল, চোখ ভরা পানি, কাঁপা কাঁপা গলা। বাবারা, তোমরা না থাকলে আজ আমার ছেলেটা, আমি জীবনে তোমাদের এই উপকার ভুলব না। বন্ধুরা মৃদু হেসে মাথা নিচু করে চুপ করে রইল। বিকেলে স্কুলে গিয়ে তারা দেরি হওয়ার জন্য ভয় পাচ্ছিল, কিন্তু হেডস্যার সব শুনে বললেন, বই খাতা হারালে ক্ষতি নেই, কিন্তু মানুষের জীবন বাঁচানো এটাই সবচেয়ে বড় শিক্ষারালয়। সবাই সামনে ৩ জনকেই দেওয়া হল সাহসী শিশু সম্মাননা। সম্পূর্ণ ক্লাস হাততালি দিয়ে উঠল। বিকেল গড়িয়ে সন্ধ্যা। খালপাড়ে বসে ৩ বন্ধু আকাশের দিকে তাকিয়ে আছে। রাফি বলল, দেখলি, আজ ব্যাগ হারানো না হলে আমরা বাচ্চাটাকে দেখতে পেতাম না। ঝিলম মাথা নাড়ল, এক হয়ে কাজ করলে বড় কাজও সহজ। শুভ ধীরে বলল, আমাদের বন্ধুত্ব এমনই থাকুক সারা জীবন। ৩ জন হাত ধরে হাসল। হাওয়া বইতে লাগল ধীরে। সূর্যের আলো নামতে নামতে তাদের ৩ বন্ধুর বন্ধুত্বকে আশীর্বাদ করল। এভাবেই ৩ সাহসী বন্ধু শিখল, সাহস, ভালোবাসা আর একতা সবসময় আলো দেখায়, যেখানেই অন্ধকার থাকুক না কেন। সমাপ্ত।